রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে। তো বরমশাই কী করতেছে, এই যে বাইরে বারান্দাটা ধুয়ে দিচ্ছে। আজকে আর আমি দিলাম না। তো আজকে অনেক চাপ আছে, মানে সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ করতেছি। তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে হচ্ছে যে চিকেন রান্না হচ্ছে, আর দেখো আলু বটবটি কেটে নিয়েছি। তো চিকেন হবে আর আলু বটবটি ভাজা, আর বেশি কিছু রান্না হবে না। তো রান্না করে খেয়েই কিন্তু আমাদের বেরোতে হবে। তো আজকে অনেক চাপ আছে বললামে। তো কী চাপ সেটা তোমাদেরকে বলবো, সেটা তোমাদেরকে দেখাবো, শেয়ারও করব। তো এত বড় মঞ্চে চান্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো ভাগ্য করলে কিন্তু এত বড় মঞ্চে চান্স পাওয়া যায়, তো সবাই পায় না। তো প্রথমবার এবার চান্স পেলাম, তো এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায় বলো? তো আমি বলবো, জীবনে কোনো সুযোগ আসলে সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করা উচিত না। যে কোনো সুযোগ আসলে সেটাকে কাজে লাগাতে হয়। জানি না কখন কার কপাল ফেরে। তো সেটা হয়তো ভগবানে অনেক সময় আমাদের সুযোগ করে দেয়, কিন্তু আমরা সেই সুযোগগুলো হয়তো কাজে লাগাই না, অবহেলা করে এড়িয়ে যাই। তো এত বড় সুযোগটা হাতছাড়া করলাম না, একটু কষ্ট হবে। তো দেখো চটপট করে আমি রান্নাটা সেরে নিচ্ছি, কারণ রান্নাটা সেরে না নিলে খাওয়া হবে না, আর খাওয়া না হলে রেডি হতেও পারবো না। মানে খাওয়াটা না হলে কিন্তু কোনো কিছুই করা যায় না, তো খাওয়াটাই আগে। তো সেই জন্য রান্নাও করতেছি এদিকে, আর এদিকে দেখো এই যে বিছানাপত্রগুলো পরিষ্কার করতে হয়। আর আমাদের তো যেহেতু একার সংসার, কোথাও গেলে বা কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের সব কিছু গুছিয়ে একদম সুন্দর করে রেখে তারপরে বেরোতে হয়। আমরা কিন্তু হঠাৎ করে হুট করে কোথাও বেরোতে পারি না, সব কিছু প্ল্যান করে আমাদের করতে হয়। মানে আগের দিনে সিদ্ধান্ত করতে হয় আমরা কি করব, কোথায় যাব, প্রথমে কি করব, কিভাবে বেরোবো, বা যে কোনো কাজ করতে গেলে আমাদের কিন্তু প্ল্যান করতে হয়। তো রাত্রিবেলায় প্ল্যান করেছি সকালে কে কী করব, কিভাবে কাজ করলো সারবো, তারপরে কখন বেরোবো, মানে এই টাইমটা আমাদের করে নিতে হয়। তো যাই হোক, সেই জন্যে আমি এদিকে চটপট করে এই রান্নাটা করতেছি, আর এই যে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর বরমশাই কিন্তু বাইরের কাজগুলো করতেছে। তারপরে বরমশাই আবার অফিসে চলে যাবে, কারণ আজকে তো শুক্রবার, অফিস তো বন্ধ নেই। তো অফিসটাও করতে হবে। তো ছেলে কিন্তু আজকে স্কুলে যায়নি, পাঠায়নি আজকে। তো এদিকে ছেলে দেখো গান প্র্যাকটিস করতেছে। তো সব ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো আমার কিন্তু মাংসটাও হয়ে গেছে। তারপরে রান্না করার পরে জানোই তো কত কাজ থাকে। তো রান্নাটা সেরে নিলাম, এখন এই যে রান্নাঘরের সব কাজগুলো করতেছি। রান্নাঘর তো মুছতেই হবে, সাথে অন্য ঘরগুলোও মুছতে হবে। তো রান্নাঘরটা চট করে মুছে দিচ্ছি। আর কি বলতো, আমার না এখনও স্নানও হয়নি, আজকে স্নান করিনি এই কারণে যে চুলে শ্যাম্পু করতে হবে। চুলটাতে তেল দিয়েছি, শ্যাম্পু না করলে ভালো লাগবে না। তো এই যে এখন দেখো আমি একটু চিকেন খাচ্ছি, মানে এতটা খিদে পেয়েছে। আর কি বলতো, আমি রান্না করার পর, চিকেন রান্না করলে বিশেষ করে আমার মনে হয় কি একটু টেস্ট করে দেখতে হয় চিকেনটা কেমন হয়ে গেছে। আমার কিন্তু এই অভ্যাসটা আছে, আমার ভালো লাগে চিকেন রান্না করার পর, যে কোনো মাংস রান্না করার পর একটু বাটিতে নিয়ে এইভাবে হেঁটে হেঁটে খেতে, মানে এটাই আমার বেশি ভালো লাগে। তো খেলাম, খাওয়ার পরে দেখো মাংসটা ভালো হয়েছে, বরমশাইও গেছে অফিসে। তো সকালবেলা একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভাত। তো এখন এই যে চুলটা ধুয়ে নিচ্ছি, চুলটাতে তেল দিয়েছি, আর এরকম চিপচিপে চুল নিয়ে কোথাও যেতেও ইচ্ছে করে না। তো কোথায় যাব সেটা তোমাদেরকে এখনও বলা হয়নি। তো চুলটা আগে ভালো করে ধুয়ে নিই, আর এখন শীতের দিন চুলটা তাড়াতাড়ি না ধুলে শুকোবেও না। তো চুল কিন্তু আমার শুকোয় না, শীতের দিনে ভেজাই থাকে। তো দেখো এদিকে খাওয়া দাওয়া সেরে নিলাম, এখন বাজে 2:30। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, একদম সিম্পল সাজ, কোনো সাজগোজ বেশি কিছু করিনি। তো বিছানাপত্র দেখো অবস্থা একদম খারাপ। তো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, আর আমরা কিন্তু যাচ্ছি আজকে কোচবিহার। তো এই যে কোচবিহারে যাচ্ছিস দেখো হেলমেট পরে নিয়েছি, কারণ হেলমেট ছাড়া তো রাস্তায় বেরোনো মুশকিল এখন।
দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি কোচবিহারের সবথেকে বড় মেলা রাসমেলা। তো রাসমেলাতে এসেছি। তো এখন বাজে 4:45। রাসমেলায় দেখো চলে এসে গেছি। আর এই মেলাতেই আছে আমাদের আজকে প্রোগ্রাম। তো এই মেলাটা কিন্তু অনেক বড় আর অনেক দিন ধরে চলে, মানে 15 দিন ধরে চলে। তো আর একদিন আছে মেলা, লাস্ট মেলায় আমরা এসেছি। তো অনেকটা দূর এসেছি না বাইকে করে, কোমর পা একদম ব্যথা হয়ে গেছে আর ঠান্ডাও লেগে গেছে। তো এই যে দেখো, এত বড় মঞ্চে আমার ছেলে চান্স পেয়েছে গানের প্রোগ্রামে। তো সেই সুযোগটা কি আর হাতছাড়া করা যায় বলো? তো প্রথমবার স্টেজ প্রোগ্রাম করতেছে। তো যাই হোক, ওর প্রোগ্রাম শেষ হয়ে গেল। আর কি বলো তো, কষ্ট না করলে, পরিশ্রম না করলে কিন্তু সাফল্য আসে না। তো জীবনে যতই পরিশ্রম করবে ততই সাফল্য পাবে, এটা কিন্তু ঠিক কথা। তো এত বড় মেলাতে, এত বড় মঞ্চে কিন্তু বড় বড় সিঙ্গাররা এসে প্রোগ্রাম করে যায়। তো ছেলে প্রথমবার স্টেজ প্রোগ্রাম করতেছে, সেই জন্য নিয়ে আসলাম। তারপরে দেখো, এখানে মেলা ঘুরতে ঘুরতে একদম রাত্রি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর প্রচণ্ড ভিড়, এত ভিড় ঠেলে ঠেলে মেলা ঘুরতেছি। তো লাইন ধরেছি, দেখো লাইন দিয়ে এখন যাব আমরা মদনমোহনবাড়ি মন্দিরে। তো সেখানে যেতে হলে দেখো কত লম্বা লাইন, মানে দুটো লাইন হয়েছে, একটা ছেলেদের লাইন, একটা মহিলাদের লাইন। তো লাইন করে করে ঢুকতে হবে, আর বিশাল বড় মেলা, অনেকটা সময় লাগে ঘুরতে। তো এখানে ঢুকেছি, দেখো এখানে হলো মেলার সব থেকে বড় জিনিস যেটা হলো এই রাস ঘোরানো। তো রাসমেলায় এসে রাস যদি না ঘোরাতে পারি তাহলে একদম সব কিছু বেফলে যাবে। তো শেষমেশ রাসটা ঘোরাতে পারলাম, আর রাস ঘোরালেই মনটা ভালো থাকে। রাস ঘোরালাম, তারপরে দেখো মন্দির দর্শন করলাম, তারপরে চলে আসলাম খাবারের দোকানে। ছেলে এত বায়না করতেছে, এত খিদে পেয়েছে। তো রাত্রি হয়ে গেছে, এখন 8:30 বাজে। তো আমরা এখন বেরোবো। তো এখানে দেখো অনেক রকমের পকোড়া, মানে এখানে দেখো ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, ললিপপ, তারপরে অনেক ধরনের খাবার আছে। তো সেগুলো খেয়ে দেখো আমরা ফিরে এসেছি। 9:30 সময় বাড়িতে এসেছি, এসেই কিন্তু চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে। তো ছেলের বন্ধুর বার্থডে, তো সেখানে চলে এসেছি। এত করে বলেছে না আসলে মন খারাপ করবে, সেই জন্য সেখানে চলে আসলাম। আর এখানে এসেই দেখো খেতে বসেছি ফ্রাইড রাইস। আর আমার দেখো খাওয়া শেষ, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, মিষ্টি দই, তারপরে মিষ্টি, এগুলো খেয়ে নিলাম। তো আগের দিন ব্লগটা শেষ করতে পারিনি, এত ক্লান্ত হয়েছি, এত জায়গায় ঘুরেছি, তারপরে শুয়ে পড়েছি। তারপরের দিন সকালবেলা দেখো তোমাদের সঙ্গে বাকি ব্লগটুকু শেয়ার করছি। তো সকালবেলা একটু শেয়ার করলাম মেলা থেকে কি কি নিয়ে এসেছি। তো মেলা থেকে দেখো এই সুন্দর ফুলদানিটা নিয়ে এসেছি, ফুলটা। আর দেখো আরও অনেক কিছু নিয়ে এসেছি, একটা কোট নিয়ে এসেছি, 200 টাকাতে একটা সুন্দর কোট নিয়ে এসেছি। তারপরে হাজব্যান্ডের জন্য একটা প্যান্ট নিয়েছি। আর মেলাতে না অনেক ঘুরতে হয়, ঘুরলে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর কালকে এত ভিড় হয়েছে। তারপর দেখো এই যে ফুলটা ঝুলানো, ফুলটা হ্যাঙ্গার, এটা নিয়ে এসেছি। এটাও কিন্তু খুবই সুন্দর, মানে যত ফুলের দোকানে জিনিসগুলো দেখবে সবগুলোই নিতে ইচ্ছে করে, এত সুন্দর। আর কি বলতো, ফুল কার না ভালো লাগে, সেটা আর্টিফিশিয়াল হোক বা ন্যাচারাল, ফুল কিন্তু সবারই ভালো লাগে। তো আমি এই যে এই ফুলটা নিয়েছি, দেখো এটা এরকম করে ঝুলে রাখতে হবে, আর খুব সুন্দর গোলাপগুলো, আর একদম দেখতে কিন্তু সবুজ। তারপর এখানে দেখো আরও দুটো নিয়েছি লতা, একদম এই যে দুটো লতা নিয়েছি, একটা লাল আর একটা ব্লু কালারের। তো এগুলো পছন্দ হলো, এগুলো নিয়ে নিলাম। তো এই দুটোই 100 টাকা, 50 টাকা করে। আর এটার একটু দামটা অনেকটা বেশি, তবু পছন্দ হলো, নিয়ে নিলাম। তারপরে এই যে ফুলের টবটা যে দেখলে, সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো এখন এগুলো আমি ডেকোরেশন করব, কোথায় লাগাবো। তো এই যে আমাদের রান্নাঘরের সামনে যে জায়গাটা দেখছো, রান্নাঘরের এই যে এখানে পর্দা লাগানোর কথা আছে, তো পর্দা আপাতত নেই। তো ভাবছি এখানে ঝুলে ঝুলে দেব। কিন্তু কি বলতো, যেহেতু দুটো ঝুল নিয়ে এসেছি, দুটো দিয়ে তো আর ভালো লাগবে না ঝুলিয়ে দিলে। তো সেই জন্য একটু অন্যভাবে দেব। তো এখন বাজে দেখো সকাল 8:30, আমার রান্নাবাড়ি শেষ সকালবেলার। তারপরে দেখো এই কাজটা করব, করে স্নান করব। তো এই দিকে দেখো এই যেভাবে দিয়ে দিলাম, আর এই লালটাও এইভাবে দেবো, তাহলে গোটা জায়গাটা কিন্তু কভার করবে। তো আমাদের ভুল হয়েছে কি বলতো, একই রকম কালার নিয়ে আসতে হতো, মানে দুটো দু কালারের নিয়ে এসেছি না, সেই জন্য ভালো লাগে না। তো লালটাই বেশি ভালো লাগতেছে, কারণ আমাদের ওয়ালটা দেখো হলুদ, আর হলুদের মাঝখানে লাল আর সবুজ কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, বরমশাইয়ের পছন্দ, বললো যে একটা ব্লু ব্লু নিয়ে নাও আর একটা লাল নিয়ে নাও। তারপরে যেটা ঝুলানো হ্যাঙ্গারের মধ্যে ঝুল দেখছো, সেটাও কিন্তু লাল নিয়েছি, আর সেটা এভাবে ঝুলিয়ে দিলাম, কারণ এটা এখন আর জায়গা নেই, এভাবে রাখতে হবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।